সঙ্গীত জগতে বিতর্কের মুখে গ্র্যামি বিজয়ী র্যাপার প্রাস মিশেল। বিখ্যাত এই তারকার বিরুদ্ধে উঠে এসেছে গুরুতর অভিযোগ, পাঠানো হয়েছে কারাগারে। চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। গ্র্যামি জয়ী র্যাপার ও প্রযোজক প্রাস মিচেল। তার জন্ম 1972 সালে। যুক্তরাষ্ট্রের এই র্যাপার বিশ্বব্যাপী পরিচিতি পান হিপ হপ গ্রুপ ফুজিসের মাধ্যমে। মূলত সামাজিক ও রাজনৈতিক থিমের হিপ হপে অবদান রাখেন তিনি। পরবর্তীতে সঙ্গীতের পাশাপাশি ব্যবসা ও রাজনৈতিক অর্থায়নের সঙ্গে জড়িয়ে পড়েন, যা শেষ পর্যন্ত তাকে বড় আইনি সমস্যায় ফেলে দেয়। 14 বছরের সাজা পেলেন গ্র্যামি বিজয়ী র্যাপার প্রাস মিচেল, যিনি বিখ্যাত হিপ হপ গ্রুপ ফুজিসের সদস্য। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কারাগারে তিনি সাজা ভোগ শুরু করেছেন। 1 মে তিনি কারাগারে আত্মসমর্পণ করেন। বর্তমানে এই তারকা অ্যারিজোনার একটি লো সিকিউরিটি সংশোধনাগারে বন্দী হিসেবে আছেন। 2023 সালে তার বিরুদ্ধে আনা অভিযোগে তিনি 10টিতেই দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে ছিল ষড়যন্ত্র, অনিবন্ধিত বিদেশি এজেন্ট হিসেবে কাজ করা এবং বিচার প্রক্রিয়ায় মিথ্যা সাক্ষ্য দেওয়া। আদালতের রায়ে বলা হয় তিনি মালয়েশিয়ান ধনকুবের জো লোর কাছ থেকে প্রায় $120 মিলিয়ন গ্রহণ করেন এবং সেই অর্থের একটি অংশ 2012 সালে মার্কিন নির্বাচনী প্রচারণায় অবৈধভাবে ব্যবহার করেন। এছাড়াও তদন্ত প্রভাবিত করার চেষ্টা এবং সাক্ষীদের উপর প্রভাব খাটানোর অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়। তার মুখপাত্র এরিকা ডিউমাস জানিয়েছেন, এটি প্রাস ও তার পরিবারের জন্য অত্যন্ত কষ্টের একটি সময়, তবে তারা বিচারিক প্রক্রিয়াকে সম্মান করছেন। এটি তার জীবনের শেষ অধ্যায় নয় এবং আইনি লড়াই এখনো চলবে। প্রাস মিশেল ছিলেন ফিউজিসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, যেখানে ছিলেন লিওরেন হিল এবং ওয়েক্লক জিন। এই গ্রুপটি 2টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে এবং বিশ্বজুড়ে কোটি কোটি অ্যালবাম বিক্রি করে হিপ হপ ইতিহাসে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।